গুড মর্নিং সকল বন্ধুরা, কেমন আছো? আমি তো এখন বাড়িতে নেই, তো বাড়িতে নেই, দিদি বাড়িতে আছি। তো দিদি বাড়ি থেকেই একটা তোমাদের রেসিপি বানিয়ে দেখাচ্ছি। তো আজকে বানাবো, দেখুন এখানে আছে পেঁয়াজ কোচানো, টমেটো, আর এখানে আছে রসুনের কিমা করা, আর লঙ্কার কিমা করা আছে। এরা দু রকমই আছে। আর এখানে নিয়ে নিয়েছি এই দেখুন বেগুন, বেগুন আছে, আর এইটা আছে দেখুন চিংড়ি মাছ। আমি কি বানাবো দেখতে থাকুন। এখন আমি বেগুনটা অলরেডি ভেজে নিচ্ছি। না, বেগুন ভাজার আগে আমি চিংড়ি মাছটা তুলে দিচ্ছি। দেখুন, এবার চিংড়ি মাছটা ভেজে নেবো। বেশি চিংড়ি মাছের চামচটাই, এটা 500 গ্রাম চিংড়ি মাছ আছে। তো পুরো চিংড়িটাই আমি ঝাল বানাবো। পুরোটাই আরও কিন্তু সর্ষের তেলে, দেখতে পাচ্ছি কিন্তু দারুণ হয়। দেখুন এইদিকে আমার মাছটা ভাজা হয়ে যাচ্ছে, চিংড়ি মাছটা ভাজা হয়ে যাচ্ছে। এদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি, দুটো কড়াই বসিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি করবো তাই জন্য। এগুলো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য একটুখানি চিংড়ি মাছ নিচ্ছি, আর একটু অল্প করে নুন দিয়ে দেবো। পুরো সুন্দর করে বেগুনটা ভেজে নেব। এবার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি বেগুনটা এদিকে ভাজা যাচ্ছে, আর এদিকে বেগুনটা আমি ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হবে বলে আমি একটুখানি ঢেকে দিচ্ছি। আর এদিকে আমার চিংড়ি মাছের মতো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। দেখুন মাছের তেলে আমি দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচানো, না করে রাখা লঙ্কা কাঁচা পাকা, আর দিয়ে দেবো রসুন কুচানো, রসুন কুচি। এরপর এটাকে জোর বাড়িয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি একটু হালকা করে নুন দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা তুলে দেবো। দেখো আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো রেখে টমেটোটা দিয়ে দিলাম। আর ওর মধ্যে আমি আরেকটু দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা, যেটা তোমাদের দেখানো হয়নি, আর একটু হালকা করে জিরে। এটা অপশানে থাকলো, জিরেটা নাও দিতে পারো, অনেকেরই জিরের গন্ধটা ভালো লাগে না, ওই জন্য। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এই চিংড়ি ভাজাটা। এতে আমার এরকম বেগুনটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। বেগুনটা আমি নেড়ে দিই, একদম ভাজা হয়ে গেছে, পারফেক্ট ভাজা হয়ে গেছে। এরপর আমি জোরটা কমিয়ে দিলাম। এখানে আমার চিংড়ি মাছটাও ভালোভাবে কষানো হচ্ছে। এরপর আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। দেখো আমি এই কালারের লঙ্কা দিলাম। হলুদ দিলাম। আর চিনি তো দেখেইছো ভাজার সময় বেগুনে দেওয়া আছে, অপশানে যদি কেউ মনে হয়। আমি এমনি চিংড়ি মাছ মিষ্টি মিষ্টি, আর বেশি দেওয়ার দরকার নেই। দেখো এরপর আমি একটু জল ঢেলে দিচ্ছি, একটুখানি দেবো।
কড়াইতে বেগুনটা দেবো, ফুটে যাক, ফুটে গেলে আমি বেগুনটাও তুলে দেবো। দেখতে থাকো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো আর একটা জিনিস, কাঁচা পাকা লঙ্কাটা সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। আর একটু ফুটে গেলেই আমি এই বেগুনটা তুলে দেবো। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন আমার চিংড়ি মাছটা ফুটে গেছে। এখন আমার এই যে মাছ, এই যে এটা বেগুনটা ভাজা আছে, এখন আমি এই ভাজা বেগুনটা পাশে পাশে তুলে দেবো। দেখো আমার বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে বেগুন, তো এই ঝালটা কিন্তু দারুণ হয়, খুব সুন্দর খেতে হয়, খুব সুন্দর সুগন্ধ। তো এখন আমি মাছটা ঢেলে নেবো। বন্ধুরা দেখতে থাকুন। এখন আমি দিদিবাড়িতে করছি রান্না, যেহেতু তো দেখুন এখন আমি একটু সাজিয়ে নিচ্ছি। উপর থেকে বেরেস্তা ভাজা ছিল পেঁয়াজের, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর দুই একটা চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছিলাম, দেখুন এভাবে করে দিয়েছি। এরপর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখুন দারুণ হয়েছে কিন্তু এটা। তো এখানেও মা আছে, যেহেতু আমি মাকে একটু খেয়ে বলবে মা কেমন হয়েছে। তো দেখতে থাকুন। মা এখন পুজো করতে বসে গেছে, নাহলে মাই টেস্ট করতে। এখন দিদিকে একটু টেস্ট করাচ্ছি, খেয়ে দিদি বলবে কেমন হয়েছে এই চিংড়ি বেগুনটা। দিদি বল কেমন হয়েছে, কেমন হয়েছে? ভালো হয়েছে। তো এই চিংড়ি বেগুনটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা। এইভাবে একবার করে দেখবেন, একটা ভাত খেয়ে নেবেন বন্ধুরা, দারুণ হবে। কিন্তু এইটা করবেন আর ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো সবজি তরকারি লাগবে না। তো যদি ভালো লাগে অনেক অনেক প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। আর তোমরা সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যারা সাবস্ক্রাইবার তাদের অনেক অনেক ধন্যবাদ, পুরনো আর নতুন বন্ধুদেরও আমার চ্যানেলে জয়েন হওয়ার জন্য, পাশে থাকার জন্য আবেদন রইল। বন্ধুরা যদি এভাবেই আমার সাথে পাশে থাকো তাহলে আছো বলে আমার খুব ভালো লাগছে। তাই রান্নাটা দিদিবাড়িতে এসেও করতে শুরু করে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো দেখো, যদি আজকের মতো টাটা, বাই।